ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত আপনি নিজে জানেন না। ঠিক আছে, আজকে আপনার ম্যাক্সিমাম ক্যাপাসিটি আমরা ট্রাই করব যে কতটি আপনি এনার্জি করতে পারেন। হ্যাঁ, অন 9 যাবে 20 দিয়ে ফার্স্ট মারবো। 20 দিয়ে ফার্স্ট অন 9 এখন ওকে। It was the most intense shoulder workout of my life till now. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আমার পার্টনার হচ্ছেন নিলয় ভাই। আজকে আমরা শোল্ডার ওয়ার্কআউট করব, ফুল শোল্ডারের সেশন করব, কিছু কথা বলবো ওয়ার্কআউটের ব্যাপারে, অনেক টিপসের ব্যাপারে কথা হবে। সো সবাই সাথে থাকবেন। ফার্স্ট সেট হচ্ছে ডাম্বেল প্রেস, এটা ওয়ার্ম আপ সেট। 17টা মারি, রেডি, বিসমিল্লাহ। 17টা মারবো। ডাম্বেল বাড়ি খাবে না, এতটুকু ফাঁক থাকবে, ফাঁক থাকবে। হ্যাঁ, ওয়ার্ম আপে জাস্ট মাসলটা অ্যাক্টিভ করতে হয়। এটা এত স্লো না মারলেও সমস্যা হয় না। মানে স্টার্ট করেন ডাম্বেল কত দিয়া? 12.5 12.5 দেয়া। কয়টা রেপস মারেন? 16টা। 16টা? হ্যাঁ, 16টা। 16। আচ্ছা, আপনি 15 নেবেন, 15 নিয়ে দেখেন 16টা বা 15টা মারতে পারেন কিনা। 16টা যাবে। 9 10 1 2 3 4 5 6 ওকে, 17টা গেছে। ঠিক আছে, যেহেতু 17টা গেছে আপনার 17টা আমাদের রেপস দরকার নাই। ঠিক আছে, আপনার টার্গেট যদি মাসল বিল্ডিং হয়, হ্যাঁ, মাসলটা বড় করা যদি টার্গেট থাকে, গ্রোথের টার্গেট থাকে, তাহলে আপনি টার্গেট করবেন ম্যাক্সিমাম ওয়েট বাড়া। মনে করেন 15 দিয়ে 17টা মারছেন, দরকার নাই। আপনি 17.5 দিয়ে 13টা থেকে 14টা মারবেন যদি মাসল গেইন করতে চাই। হ্যাঁ, ঠিক আছে। বেশি রেপস ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মাসলটা ফেটিক কত হয়েছে, ফেইলিয়ার কত হয়েছে। যেমন মনে করেন 16টা মারার পর আর একটাও মারতে পারতেছেন না, তখন মাসলটা গ্রোথ হবে। আপনি ইজিলি মাইরা ফেলছেন 17-18টা, কোনো গায়ে লাগতেছে না, তখন কিন্তু কোনো মাসল ব্রেকডাউন হয় যত না। বেশি প্রেসার নিতে পারি। ওকে, এটা মনে করেন আমি নেক্সট সেটের জন্য আমি চিন্তা করবো না যে আমার পরের সেটের জন্য এনার্জি বাঁচায় রাখবো। আমি এই সেটে আমার সব এনার্জি শেষ করব। আচ্ছা, ঠিক আছে, এটা আমার ম্যাক্সিমাম যতটি রেপস যায়। 1 2 3 5 6 7 17টা গেছে আমার। মানে আমি 80% পুশ করছি, 20% রাখছি পরের সেটের জন্য। ঠিক আছে, মানে ফার্স্ট থেকে আমি যত ম্যাক্স নিতে পারি। ম্যাক্স ঠিক আছে। হ্যাঁ, আমি পরে সেটা আবার দেখা গেল যে বাড়া ওয়েট 17টা মারছি না, ম্যাক্সিমাম 15টা মারার ট্রাই করবো। ওয়েট বাড়ার। এটা যেহেতু আমি 17টা মারছি, পরের উইকের মধ্যে আমি এটা নিব না, 17টা আমি মারবো না। হ্যাঁ, পরের উইকে আমি 25 দিয়ে স্টার্ট করবো, 15টা মারার ট্রাই করবো। 17টা মারছিলেন না? হ্যাঁ, 13টা মারেন, যাবে 20 দিয়ে ফার্স্ট মারবো। 20 দিয়ে ফার্স্ট, হ্যাঁ, সমস্যা নেই, 13টা মারেন। 17 ম্যাক্স ছিল। 2 3 4 5 nice 6 come on yes nice গেছে কয়টা? 13টা। হ্যাঁ, 13। 20 দিয়ে আগে মারছিলেন না, এই ফার্স্ট। 20 দিয়ে আগে ধরেননি না। আজকে 13টা মারছেন, তার মানে আপনার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত আপনি নিজে জানেন না। না। ঠিক আছে, আজকে আপনার ম্যাক্সিমাম ক্যাপাসিটি আমরা ট্রাই করব যে কতটি আপনি এনার্জি করতে পারেন। 10 11 12 13। সো আমাদের নেক্সট ওয়ার্কআউট হচ্ছে আমাদের সিটেড সাইড রাইজ। সেটা আমাদের ল্যাটারাল শোল্ডারে লাগবে, ডেলডয়েডে লাগবে। ঠিক আছে, স্টার্ট করি। কেমন? হ্যাঁ, হালকা একটু বেন্ড থাকবেন। হ্যাঁ, হাতটা খুলেন এই এখান থেকে। হ্যাঁ, রেডি। পুরো হাত খুলেন, পুরো হাত খুলেন। ইয়েস, আরো খুলেন রাখেন, খুলেন আরো এই। হ্যাঁ, এখান থেকে এমন। ঠিক আছে, পরে এতটুকু থাকবে, পরে বেশি নিচে নামবে না। ইয়েস, 9 10 11 12 13 14 15 16 17 4 5 6 7 come on
10 আর 5টা যাবে come on 1 come on 2 তিনটা 1 come on last two come on 1 last one okay ওয়েট বাড়ানোটা ইম্পর্টেন্ট কিন্তু ওয়েট বাড়াইতে গিয়ে ফর্ম নষ্ট হইলে এটা দরকার নাই মনে করেন আমি এই যে মারতাছি ওয়েটটা বাড়াইতে হবে আমার ঠিক আছে প্রোগ্রেসিভ ওভারলোড কিন্তু আমার ফর্মটা যদি নষ্ট হয়ে যায় তখন আমারটা ওই জায়গায় থাইমা যেতে হবে ফর্ম ঠিক রেখে যতটুকু ম্যাক্সিমাম নেওয়া যায় মায়ের সময় পোস্টারটা ঠিক রাখতে হবে। 1 2 3 4 এটা আমাদের ফোর্থ সেট আমাদের ড্রপ সেট 4 আইটা 5 ড্রপ 10 ছটা 1 2 6 7 come on 5 আইটা come on 6 5 দিয়ে 7টা come on 6 10টা 7 come on 8 come on 9 last one okay 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 হ্যাঁ para 10টা 1 2 3 4 5 6 7 এটা আমাদের থার্ড ওয়ার্কআউট থার্ড সেট ফ্রন্ট রাইজ কেমন ফ্রন্ট ডেলিভারির জন্য রেডি সেটা হবে হ্যাঁ একটু পিছে যান পিছে আসেন হ্যাঁ হালকা একটু বেন্ড হবে হালকা বেন্ড হ্যাঁ সোজা করেন হাত হ্যাঁ ইয়েস ইয়েস হাত সোজাই ছাড়বেন হ্যাঁ ইয়েস 1 এই পর্যন্ত হ্যাঁ 2 বাস এই আঙ্গুল পর্যন্ত আঙ্গুলের নিচে আসবেন আমার হ্যাঁ হ্যাঁ ওয়েট একটু বেন্ড হ্যাঁ ইয়েস 4 হ্যাঁ 5 come on 6 7 আঙ্গুল টাচ করলে আপনি টাচ করবেন হ্যাঁ এই টাচ করে উঠাবেন হ্যাঁ come on 9 10 এটা দিয়ে মারেন আপনি দুই সেটের মাঝখানে ব্রেক কতক্ষণ হওয়া উচিত? দুই সেটের মাঝখানে এটা আপনার এনার্জির উপর বলকেন আপনি এখন অবস্থা আপনি 40 সেকেন্ড রেস্ট নিয়ে আপনি সেকেন্ড সেট তেমন ভালো মতো মারতে পারবেন না আপনি একটু ভালো একটু রেস্ট নিয়ে ভালো একটু এনার্জি নেবেন 1 মিনিট পরের সেটের জন্য অনেকজন বলে 40 সেকেন্ড 1 মিনিট কিন্তু এটা কোনো ম্যাটার না 1 মিনিটের উপর 1.5 মিনিট 2 মিনিটও চলে রেস্ট নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এখন যদি 1 মিনিট রেস্ট নিয়ে পরের সেটে যদি নাই মারতে পারেন লাভ আছে ভালো মতো টুকটাক আবার এত বেশি না 2 থেকে 3 5 মিনিটও দরকার নাই ম্যাক্সিমাম 1.5 মিনিট থেকে 1 মিনিট ওকে ফ্রন্টের ছোট মাসল টার্গেট করতেছি তো এটা ম্যাক্স কম রেপস একটু 13টা থেকে 15টা রেপস টার্গেট করি এর মধ্যে হেভি যাওয়ার দরকার নাই 1 yes 2 yes 1 2 last one আরেকটা ছিল ওকে ডান দুইটা 1 2 সেটা আমাদের ফোর্থ সেট এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়রের সব শেষ এখন পোস্টেরিয়র শোল্ডার করব রেড ডেল্টয়েড প্লাস ট্র্যাপস এর কাজ করবে সুপার সেট ফেসফুল প্লাস রেড ডেল্টয়েড ফ্লাই বসেন এটা নিয়ে এভাবে না সামনের দিক থেকে হ্যাঁ হ্যাঁ ট্রায়াঙ্গেল ওই পাশে চলে যাবে মারতেছে তো হ্যাঁ সোজা হ্যাঁ সোজা ফোরহেডে আসবে হ্যাঁ হ্যাঁ পুল yes 1 2 1 2 3 হ্যাঁ ফ্লাই ভাঙ্গেন হাত ভাঙ্গেন ভাঙ্গে উঠান yes হ্যাঁ 15টা 2 3 1
4 5 6 এটা কি ফোরহেডের একটু উপরে আসবে? 6 সমস্যা নেই, আপনি স্কুইজ যে পর্যন্ত আসে এই পর্যন্ত এসে স্কুইজ হয় ওকে। অনেকজনের এই পর্যন্ত আসতে একটু অসুবিধা হয়, আমার যেমন এখানে আসতে অসুবিধা হয় একটু। এই পর্যন্ত আমার হয়েছে লক পয়েন্ট। দেখছেন হ্যাঁ, পুরো গ্রিপ এসে পড়ছে, কিন্তু থাম আর ইন্ডেক্সটা বের হয়ে থাকবে। একটু মনে সমস্যা হতে পারে। আমি এটা grip ফার্স্ট হয়ে গেছে পুরো। লাইফে ফার্স্ট এটা ট্রাই করছি। আচ্ছা গান গান যেমন ধরেন না, হ্যাঁ। গান আচ্ছা, এই পুরো ধরছি। রেয়ার ডেলস। শোল্ডারের রাউন্ড যে শেপটা আছে ওটার সাথে কি বাইসেপ ট্রাইসেপ ও কানেক্টেড? কানেক্টেড বলতে মানে বাইসেপসও বাইসেপস লাগে না, বলতেছি বাইসেপ ট্রাইসেপ যদি গ্রো না করে তাহলে কি শোল্ডারের রাউন্ড শেপটা আসে না? না, এমন কিছু না। আচ্ছা, আমি শোল্ডারে আলাদা ওয়ার্কআউট, বাইসেপস হইছে ব্যাকের সাথে কানেক্ট করা। আপনি ব্যাক ওয়ার্কআউটের কথা বলতেছি, ব্যাক মারলে আপনার বাইসেপস লাগবে, সেকেন্ডারি মাসল। চেস্ট মারলে আপনার ট্রাইসেপ লাগবে। হ্যাঁ। কিন্তু আপনি শোল্ডার যেমন সাইড রেস মারতেছেন, আপনার পুরো শোল্ডার জয়েন্ট কিন্তু শোল্ডারের সাথে আপনি কানেক্টেড। হ্যাঁ। ঠিক আছে, এখানে কিন্তু বাইসেপ ট্রাইসেপস এর কোনো কাজ নাই। রাউন্ড শেপটা এইভাবে আসবে। যদি প্রেস মারেন, ওভারহেড প্রেস যদি পুরো লক করেন সোজা কইরা, হ্যাঁ, তখন ট্রাইসেপস ট্রাইসেপস কিছুটা কাজ করে, আদারওয়াইজ শোল্ডারের সাথে কানেক্ট নাই। এটা আমাদের 5th এক্সারসাইজ না? এটা সুপার সেট ক্লোজ প্লাস ওয়াইড। ক্লোজটা 10টা মারেন। একটু একটু খুলেন, একটু ওয়াইড করেন কোমরের বাইরে। হ্যাঁ হ্যাঁ, এই যে দাগটা দেখছেন? এই যে দাগের মতো, ইয়েস। হ্যাঁ, 10টা। 6 7 8 9 আরেকটা। And white grip, এই যে এখানে ধরবেন, দাগের বাইরে, ঠিক আছে? ধরেন দাগের উপরে, yes. এটা হবে হাফ, এই পর্যন্ত। একটু বেন্ড করুন, হালকা বেন্ড, ইয়েস, বাস একটু। হ্যাঁ, yes, 1 2 yes yes 5 যেটা ওয়াইড গ্রিপ মারলাম সেটা কি এখানে লাগবে? ওয়াইড না, না ওয়াইড গ্রিপটা শুধু সাইড ডেলডোয়েটে। আচ্ছা, সাইড আপনার ফর্মটা একটু ঠিক করতে হবে, আমাকে দেখেন, আপনি দেখলেই বুঝবেন। ক্লোজ গ্রিপটা আপনি বেশি ক্লোজ আনার দরকার নাই। আচ্ছা, ক্লোজ গ্রিপটা জাস্ট আপনি কোমরের বাইরে নিলেই হবে। যে দাগ আছে একটা, হ্যাঁ, বা এই যে আমার কোমরের বাইরে আমার মাপা এসে পড়ছে, ঠিক আছে? গ্রিপটা এই গ্রিপটা পুরো ধরা দরকার নাই। আচ্ছা, পরে ফোরাম সেভার অনেক সময় লাগে। রেডি? এই 1 2 3 4 5। আর গ্রিপটা আমি দাগের উপরে ধরছি, আপনার মনে একটু বেশি ওয়াইড হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এই মাপটা ঠিক আছে। একটু এই 1। এলবোটা আপনি পিছের দিকে করে ফেলছেন, এলবোটা একটু সামনের দিকে থাকবে। আচ্ছা, 1 2 3 4 5। সুপার সেট যেহেতু আপনার ট্র্যাপস প্লাস সাইড ডেলডোয়েট দুইটাই কাজ করতেছে। এখানে ভালো এটা দিয়ে মারেন। আপনি কই লাগতেছে? আমার এই যে এখানে লাগতেছে। হ্যাঁ, কারণ তো দুইটারই কাজ করতেছে, ট্র্যাপস প্লাস সাইড ডেলডোয়েট। আপনি কোমরের মাপেন, আপনি সামনে যান। হ্যাঁ, জাস্ট কোমর পর্যন্ত। হ্যাঁ, কমফোর্টেবল আপনি হন। নিউট্রাল গ্রিপ, ইয়েস। বেন্ট হওয়াটা ইম্পর্টেন্ট না, আপনার ফর্মটা স্কুইজ করাটা। উঠানের টাইমে একটু সোজা হবেন, উঠানের টাইমে, ইয়েস, স্কুইজ করার জন্য। হ্যাঁ, সোজা হয়ে যাবেন, ইয়েস। 5 6, ইয়েস, নাইস। ওটা সামনের দিকে রোটেট করেন। হ্যাঁ, ঠিক আছে। 1 2, ইয়েস 3। হ্যাঁ, ফর্মটা দেখা দেয়। এলবোটা আপনার কি হইতেছে, পিছের দিকে এসে পড়তেছে। এই যে এই জিনিসটা খেয়াল করেন, এটা আছে না, পিছের দিকে চলে গেতেছে। আচ্ছা, এই কোনটা সবসময় সামনের দিকে থাকবে, এই সামনে, এই না, এই এইভাবে থাকবে, থাকবে। ঠিক আছে? হ্যাঁ, এই এই পিছে আসবেন। এই যে যখন মনে করেন এই যে পিছে আসতে, তখন বাইসেপস লাগবে, ফোরামস লাগবে। এখানে লাগছে। হ্যাঁ, লাগছে না? ফিল করছেন? হ্যাঁ, হ্যাঁ। যখন আপনি এই জিনিসটা থেকে এই এসে পড়বেন, এই যখন উঠানো শুরু করবেন, তখন আপনি ফিল করবেন। এইভাবে থাকবে। ইয়েস ইয়েস ইয়েস। আবার যখন বেন্ট ওভারটা যখন এই থাকবে, এই থাকবেন না, ঠিক আছে? Just এইভাবে থাকবে। এতটুকুর ব্যাপার, আপনার মারটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট আরেকবার ফলো করেন। এলবোর পজিশনটাই মনে করেন ওয়ার্কআউটের মাসলটাই চেঞ্জ করে, যেটা টার্গেটটা।
এই যে আমি পিছের দিকে না, হ্যাঁ এলবো এটা দেখতেছেন, হুম জাস্ট এই মুভমেন্টের ব্যাপার, এখানে না হুম এইখানে। আচ্ছা ওকে, লক ফ্রন্টের দিকে আমার কোনটা দেখছেন আমার ফ্রন্টের দিকেই। হ্যাঁ। এই সিটিং পজিশনটা আপনার এই যে চেস্ট কলার বোর্ড পর্যন্ত আসলেই হবে। হাতটা সোজা করেন, নেন, এটা ধরেন, সোজা করছেন, এটা একবারে সোজা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সিটটা একটু নিচে করে হাতটা একটু উপরের দিকে আসবে, ঠিক আছে, আরেকটা নিচে যাবে। হ্যাঁ, এখন ধরেন, হ্যাঁ এখন শোল্ডার পজিশন থেকে একটু উপরের দিকে আসছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, চেস্টটা আপ করে না বসতে না, হবে? কোমর পিছে নেবেন, আচ্ছা হিপ পিছে। কোমর পিছে, চেস্ট লাগান। হ্যাঁ, এটা আমাদের ফিনিশার রেয়ার ডেডলিফটের। হ্যাঁ, স্লো মারতে হবে। হ্যাঁ, এখানে শুধু হাতটাকে পিছে নেওয়ার চেষ্টা করবেন, ব্যাক পিছে আসবে না। হ্যাঁ, স্লো মারতে হবে। এটা এলবো এভাবে থাকবে না, এভাবে থাকবে, এভাবে তাহলে ঠিক আছে, এভাবে থাকবে। এই যেভাবে থাকবে, এভাবে সোজা থাকবে না, আচ্ছা এভাবে থাকবে। ওকে, আমার চেস্টটা একবারে দাবা রাখবো, চেস্টটা জাস্ট হালকা হাওয়ার মধ্যে রাখবো না, আচ্ছা যত দাবা রাখা যায়, থাকবে একবারে। দাবা রেখে হাতটাকে সামনের দিকে যত নেওয়া যায়। জাস্ট আমি নরমাল এমনি মারতাছি, হবে না, চেস্টে দাবা রেখে হাতটা সামনে রেখা এখান থেকে আলা পিছের দিকে আলা স্কুইজ করতে হবে। এলবো স্ট্রেট থাকবে। ইয়েস, যত কন্ট্রোল করা যায়, জাস্ট মাইরা ছেড়ে দিলে হবে না। মার্কেট এখানে একটা আপেল আছে, এটা স্কুইজ করে ফাটাবেন। এই যে আপনার ট্যাপ, ওকে সরি, হ্যাঁ ইয়েস, এই যে ইয়েস, চেস্টটাকে যত পারবেন পুশ করে হাতটাকে, ইয়েস। হ্যাঁ, আপনার আর্মস, আমার শোল্ডার আর চেস্ট অনুযায়ী আমার আর্মস একটু কম গ্রো করে, এর পিছে প্রবলেম কি হতে পারে? এখন আপনি আর্মস কয়দিন ট্রেন করেন উইকে? উইকে 2 দিন ট্রেন করি। উইকে 2 দিন করতেছেন? হ্যাঁ, বাইসেপ 2 দিন, ট্রাইসেপস 2 দিন। আলাদা আলাদা? আলাদা আলাদা না, শোল্ডারের সাথে আরেকদিন চেস্টের সাথে। শোল্ডারের সাথে কি মারতেছেন? শোল্ডারের সাথে বাইসেপস, বাইসেপস, আর চেস্টের সাথে ট্রাইসেপস। চেস্টের সাথে ট্রাইসেপস। ট্রাইসেপস হ্যাঁ। উইকে 2 দিনই মারতেছেন? হ্যাঁ 2 দিন। 2 দিন মারতেছেন। বাইসেপ আর ট্রাইসেপ একটু ছোট মাসল তো, টাইম লাগে, তো আপনি ফোকাস দিবেন ট্রাইসেপসে বেশি। আর্মসের মধ্যে ট্রাইসেপটা হইছে বড়, ট্রাইসেপসে 3টা হেড থাকে, বাইসেপসে 2টা। ট্রাইসেপ মাসলটা হইছে বাইসেপসের পুরো 70% কভার করে। ট্রাইসেপ বড় করলে আপনার আর্মস এমনি বড় লাগবে। আপনি একদিন শুধু আর্মস রাখেন, ফুল আর্মস, ফুল এফোর্ট দিয়া, হ্যাঁ এফেক্টিভ ভাবে ফুল আর্মস মারেন, তখন দেখবেন পাম্প একটা ভালো আসবে। আচ্ছা, প্রতিদিন একদিন বাইসেপ ট্রাইসেপ? না, প্রতিদিন না, মানে সপ্তাহে একদিন? সপ্তাহে একদিন রাখবেন শুধু আর্মস, শুধু আর্মস, ঠিক আছে। আপনি যেমন ব্যাক মারছেন, ব্যাক মাইরা ব্যাকের এফোর্ট দিয়ে তো আপনার বাইসেপসের জন্য তেমন এনার্জি নাই, আপনি এক্সহস্টেড হয়ে রয়েছেন, তখন কিন্তু বাইসেপসে কিন্তু ম্যাক্সিমাম আপনি পুশ দিতে পারবেন না, পারবো না, ঠিক আছে। যেমন তারপর চেস্টের মধ্যে, চেস্ট মানে ট্রাইসেপসে কিন্তু আপনি ম্যাক্সিমাম এফোর্টটা দিতে পারবেন না। তখন যদি শুধু আর্মস মারবেন, তখন কি হবে, আপনার পুরো ফুল আপনার এনার্জিটা হইছে কিন্তু তাহলে বাইসেপ টোটালি ট্রাইসেপসে। 3 বার মারবো আমি? 3 বার দরকার নাই, 3 বার দরকার নেই। একটা মাসল গ্রুপে 48 থেকে 72 ঘন্টা রিকভারির জন্য রেস্ট দিলেই হইছে। আর এটা ছোট মাসল না, এত বেশি ট্রেন করার দরকার পড়ে না। আপনার ব্যাক মারলে এমনি বাইসেপ লাগে, তাহলে ব্যাকের সাথে যদি বাইসেপ নাও মারেন, এভাবে বাইসেপ ট্রেন হবে। আলাদা একদিন আর্মস রাখেন, হ্যাঁ 2 দিন। ঠিক আছে। এটা লাস্ট সেট করে আজকের জন্য শেষ হয়ে যাবে। সো আজকে আমাদের শোল্ডার ওয়ার্কআউট শেষ হয়ে গিয়েছে। সো আজকে নীল ভাইকেই জিজ্ঞেস করবো যে কেমন লাগছে ওনার। সো কেমন লাগছে ভাই? আমি হচ্ছে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 2 ইয়ার্স প্লাস জিম করছি, বাট আজকে রাকিব ভাইয়ের সাথে জিম করার সময় লিটারালি আমার শোল্ডারের যতগুলো পার্ট ছিল আমি সবগুলো সেট করার সময় ফিল করছি যে আমার সবগুলো পার্ট যে ফটিক হচ্ছে বা পাম্প করছে। আপনারা আমার বডি দেখে বুঝতে পারছেন যে আমার ওয়ার্কআউট আজকে কতটুকু ইফেক্টিভ ছিল। শোল্ডারের প্রত্যেকটা মাসল টার্গেট, সবগুলো মাসল, ফ্রন্ট ডেলস, রেয়ার ডেলস, যতগুলো মাসল ছিল। আর হচ্ছে যদি একটা স্টেটমেন্টে বলতে হয় তাহলে আমি বলবো it was the most intense shoulder workout of my life till now. Thank you Thank you very much.